আচ্ছা, সার্কুলার লিঙ্ক লিস্ট দেখাইতেছে, আগে ওটা দেখাই তারপরে সার্কুলার লিঙ্ক লিস্ট একটু দেখাবো। সো আমাদের যে এরে ম্যাপিং আছে ওইটাতে আমাদের আছে হলো একটা হলো গিয়ে ডিএসএল। সো এরে ম্যাপিং এ আমাদের দুই টাইপের থাকে আর কি, যে 2D এর ক্ষেত্রে একটা হয় রো ওয়াইজ, রো ম্যাপিং, আর একটা হয় কলাম ওয়াইজ। সো আর এই দুইটার ক্ষেত্রে আমি খুব একটা ডিটেইলসে বলবো না, এই ফর্মুলাগুলো কিভাবে হয়েছে এই ডিটেইলসে যাইতেছি না, আমি বলতেছি শুধু এর ম্যাপিং এর ক্ষেত্রে রো ওয়াইজ যেটা, এইটা আপনারা কিভাবে মনে রাখবেন, যেটা রো ওয়াইজ ম্যাপিং করতে করে আর কি। তো সাপোজ একটা এরে আছে, ওই এরেতে আপনার এম ইন্টু এন ডাইমেনশনের একটা এরে আছে 2D এর, যেখানে রো হলো এম, কলাম হলো এন, রো হলো এম, কলাম হলো এন। এটাকে আবার সি আর দিতে পারেন আর কি, এবার মনে রাখতে পারেন যেভাবে যার ইচ্ছা। এখন আমি দিলাম এম এন, তো এম ইন্টু এন, এম এন ডাইমেনশনের একটা এরে আছে 2D এর। এখন আমরা রো ওয়াইজ যে ফর্মুলা আছে ওই জিনিসটা মনে রাখতে চাই। আমাদের যদি অ্যাড্রেস, কোনো কিছুর অ্যাড্রেস, ওই এর অ্যাড্রেস, একটা এর অ্যাড্রেস বের করতে চাই, যে সাপোজ এখানে আই জে, এটার অ্যাড্রেস বের করতে চাই। এটার অ্যাড্রেস বের করার ফর্মুলা হলো এল নট, প্রথমে আমরা দিব কি বেস, বেসকে এভাবে মনে বি দিয়ে মনে রাখতে পারেন, অথবা এল নট যে কোনো কিছু দিয়ে মনে রাখতে পারেন। এল নট মানে হলো লোকেশন, 0তম লোকেশনের যে অ্যাড্রেসটা ওইটা আর কি, ওই জিনিসটা দিয়ে এল নট বুঝি। সো এটা আপনারা সাপোজ বি দিয়ে মনে রাখলেন, এখানে দিলাম বি। প্রথমেই আমরা রো কলাম ওয়াইজ দুইটার ক্ষেত্রে, আমি দুইটা পাশাপাশি লিখতেছি তাহলে বুঝতে ইজি হবে। কলাম ওয়াইজের ক্ষেত্রে আমরা যদি কলাম ওয়াইজের ক্ষেত্রেও এই জিনিসটা সেম হবে। দুইটার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের বেস যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা প্লাস করব, প্লাস করে তারপরে এইখানে একটু তফাৎ আছে, আর এই জিনিসটা এখানে এই ভিতরটা একটু ডিফারেন্স হবে, আর দুইটাতেই কি হবে, শেষের দিকে আমাদের সাইজ দিয়ে গুণ হবে আর কি, সাইজ দিয়ে গুণ হবে। আমি মনে রাখার টেকনিক বলতেছি। তো এখানে বি প্লাস এখানে আমরা কি হিসাব করতেছি, রো ওয়াইজ হিসাব করতেছি তাই না, রো ওয়াইজ হিসাব করতেছি। সো এখানে এইটা হলো রো, এইটা হলো কলাম, এটার ক্ষেত্রে আর কি, এর অ্যাড্রেসিং এর ক্ষেত্রে এটা হলো রো আর এটা হলো কলাম। সো আমরা যেহেতু রো ওয়াইজ হিসাব করতেছি সেহেতু কি হবে, প্রথমে রোটা বসবে মানে কি আই বসবে, আর শেষে কি বসবে, জে বসবে। এটার ক্ষেত্রে আমরা কলাম ওয়াইজ হিসাব করতেছি, কলাম ওয়াইজ চিন্তা করতেছি, সেহেতু আমরা প্রথমে কলামটা বসাবো, আর এখানে কলাম আছে কি জে, তার মানে জে প্রথমে বসাবো আর শেষে বসাবো হচ্ছে আই। এখন আমরা এই ঠিক উল্টা কাজটা এইটার ক্ষেত্রে করবো, এম এন এর ক্ষেত্রে করবো। তার মানে কি, আমরা রো ওয়াইজ যখন হিসাব করবো তখন এম এন এর ক্ষেত্রে র হবে কোনটা এম, কিন্তু আমরা এমটা প্রথমে বসাবো না, বসাবো হচ্ছে এনটাকে। তার মানে এখানে এন বসাবো, আই ইন্টু এন প্লাস জে, এইভাবে হবে। আর এখানে হবে, এটা যেহেতু কলাম ওয়াইজের ক্ষেত্রে আমরা এমটা বসাবো, উল্টাটা করতেছি, এখানে এম প্লাস আই, এই জিনিসটা। এটাই হলো মূলত আমাদের ফর্মুলা। এই জিনিসটা এভাবে করলাম। সাপোজ এখানে রো ওয়াইজ আসছে, আমি বের করতে চাই অ্যাড্রেস অফ এরে, সাপোজ আই জে বের করতে চাই, পরীক্ষা খাতা কিভাবে লিখবো, আই জে বের করতে চাই, তখন আমি কি করব, আমি জানি বেজ অ্যাড্রেসের সাথে আমাদের যোগ করতে হয়, এখানে যোগ করলাম। তারপরে এটা যেহেতু রো ওয়াইজ বলছে সেহেতু আমি এখানে রো কোনটা, এখানে রো আছে আই, তার মানে আই এর সাথে আমি গুণ দিব কিছু একটা, তারপরে প্লাস করব এই জে কে, এটা প্লাস করলাম। তারপরে এটার সাথে আমি সাইজ গুণ দিব, আর এই যে আই ইন্টু এই কিছু একটা, এটা কি হবে, এটা এম ইন্টু এন ডাইমেনশনের ছিল, এখানে রো ওয়াইজ হিসাব করতেছি সেহেতু আমাদের এই এনটা বসবে, আমাদের যতটা কলাম ছিল এই জিনিসটা এখানে বসবে, এনটা বসবে। এইভাবে মনে রাখবো আর কি। সো এটা দেখালাম। এটাতে যদি এখনো কনফিউশন থাকে থাকে তাহলে একটু বলতে পারে, নাহলে আমি ধরে নেবো এটা ক্লিয়ার। সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়, এখানে থাকে হচ্ছে হেড, এটা পয়েন্ট করে থাকে সামথিং কিছু একটা সাপোজ থাকলো, এটা এদিকে পয়েন্ট করে থাকে, এটা এদিকে পয়েন্ট করে থাকে, তারপরে এখানে ধরি নালকে পয়েন্ট করে আছে। তো সার্কুলার লিঙ্ক লিস্ট এখানে কি করবে, একটা সার্কেল ক্রিয়েট করবে, রাইট।
একটা সার্কেল ক্রিয়েট করবে। এখানে সার্কুলার লিঙ্ক লিস্টে কি হবে, এই যে নালকে পয়েন্ট করা আছে, এই টেলটা যে নালকে পয়েন্ট করা আছে, এটা তখন কি নালকে পয়েন্ট করা থাকবে, এটা তখন নালকে পয়েন্ট করা থাকবে না, এটা তখন একটা সার্কেলের মতো ক্রিয়েট করবে। তার মানে কি এইটা এই পয়েন্টারটা আবার হেডকে পয়েন্ট করে থাকবে, এই জিনিসটাই হেডকে পয়েন্ট করে থাকবে। তার মানে কি হইতেছে, তার মানে আমরা টেল থেকে বা শেষের এলিমেন্ট থেকে আবার হেডে ব্যাক করতে পারতেছি, এই জিনিসটাই সার্কুলার লিঙ্ক লিস্টে। আর যখন আমরা ওই যে ওই ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হয়, তখন তো এইটা এদিকে পয়েন্ট করে থাকলো, এইটা এদিকে পয়েন্ট করে থাকলো, তখন কি হয়, তখন এই যে হেডটা কিসে পয়েন্ট করে থাকে, হেডটা নালে পয়েন্ট করে থাকতো যদি সার্কুলার না হতো, সার্কুলার হওয়াতে হেডটা তখন টেলে পয়েন্ট করে থাকে, এই জিনিসটা টেলে। তার মানে কি আমরা হেড থেকে যে কোনো সময় টেলে যাইতে পারতেছি, আবার টেল থেকে যে কোনো সময় হেডে আসতে পারতেছি। মানে আমরা সার্কুলার ভাবে এইটাতে যে কোনো কিছু করতে পারতেছি। আমরা আগে কি করতাম, টেইলে যাওয়ার পর আমরা নালে চলে যেতাম, তাই না? টেইলে যাওয়ার পর আমরা সরাসরি হেডে আসতে পারতাম না, আমরা আসতে হইলেও বেক 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 করে করে আসা লাগতো। তো এখন সেটা লাগবে না, এখন কি হবে, এখন আমরা চাইলে টেইল থেকে সরাসরি এই হেডকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে হেডকে অ্যাক্সেস করতে পারবো, আমরা যখন টেইলের নেক্সট দিব তখন কি হয়ে যাবে, তখন এই যেটা পাবো সেটাই হয়ে যাবে মূলত আমাদের হেড, এটাই হয়ে যাবে হেড, হেডের ভ্যালুটা আমরা পাবো এখানে। টেইলের নেক্সট এর ডাটা যদি আমরা বের করি, এইটা এখানে যদি সাপোজ থাকলো 5 থাকলো, তখন আমাদের এটার ভ্যালু দিবে কত, এটার ভ্যালু দিবে 5। আর এখানে সাপোজ টেইলে থাকলো 10, তখন আমরা যদি এভাবে দেই যে হেডের হেডের দেখি, হেডের এখানে প্রিভিয়াস আছে তাই না, তো হেডের প্রিভিয়াসের ডাটা এটা যদি এক্সিকিউশন করি, তখন এটা যে ভ্যালু দিবে, এই জিনিসটা যে ভ্যালু দিবে সেটা হচ্ছে মূলত আমাদের 10। বুঝতে পারছেন, এই জিনিসটাই হয় থাকে না আর কি। আর টাইম কমপ্লেক্সিটির উপর অলরেডি একটা ভিডিও আছে, অনেক বড় ভিডিও আর কি, ওটা সব দেখার দরকার নেই, একটু যেহেতু পরীক্ষার আগের টাইম যদি সমস্যা হয় তাহলে একটু কেটে কেটে বা ওই অংশটা দেখবেন আর কি, শুধু ফর্মুলাগুলো দেখে যাবেন বা কিভাবে কাজ করে প্রসেসটা দেখে যাবেন, তাহলেই হবে। আর এখানে হইলো আপনার ওই যে এটা কিভাবে সলভ করবে, এখানে বলছে ডিসকাস দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং অ্যালগরিদম। সো এটার ক্ষেত্রে আসবে হচ্ছে, আমি মানে এই ইন ডিটেইলসে ওই ভিডিওতে বলা আছে, এখানে আমি শুধু রাফলি করতেছি। সো এখানে 1 হবে, এখানে হবে এক থেকে যেহেতু এন পর্যন্ত, তার মানে কত হয়, এখানে যদি 3 যদি হয় 1 2 1 2 3 4, তার মানে কি এন প্লাস 1 পর্যন্ত চেক করবে, এন প্লাস 1 পর্যন্ত চেক করবে। এইটা চেক করবে হচ্ছে এটা জে 1 থেকে জে এন পর্যন্ত, তাই না? তো ঘুরে ফিরে সিমিলার, তো এটাও এন প্লাস 1। আর এটার জন্য বাহিরের জন্য এখানে আবার এন হবে, আর এটা ভিতরে এটার জন্য কি হবে, এন হবে, আর এটার জন্য এন হবে, তারপর এটা হবে 1। ঘুরে ফিরে আমরা যখন এই ভ্যালুগুলো যোগ দিব, তখন এফ এন পাবো হচ্ছে এই ভ্যালুগুলো যোগ দিয়ে সামথিং কিছু একটা পাইলাম। তারপর ওটা থেকে আমরা বলে দিতে পারবো এটা অর্ডার অফ এন স্কয়ার, যেহেতু এন স্কয়ারের সবচেয়ে বড় টার্ম থাকবে এন স্কয়ার, এন স্কয়ার। সো এটা অর্ডার অফ এন স্কয়ার, এটা বলে দিব। তো এটা টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কয়ার। হ্যাঁ, ওখানে ভাই আপনার কিভাবে নোটেশনটা আমি দেখে আসছি ওখান থেকে দেখেছি। ওখান থেকে এটা দেখছিলেন, এই যে অংশটা আমি করছিলাম। হ্যাঁ ভাইয়া, এখানে এই অংশটা আমি দেখছি, কিন্তু এই অংশে আপনি C1 আর C2 তে লাস্টে একটা 12 একটা 4 কিভাবে যে নিছেন এটা আমি বুঝতেছিলাম না। আচ্ছা আচ্ছা, 12 আর কিভাবে নিছি না। আচ্ছা, এখানে আচ্ছা বলতেছি না। আপনি প্রসেস ঘুরে ফিরে এইভাবে করবেন, বুঝছেন? আর থিটা নোটেশনের যে প্রুফ গুলা, এটা এই প্রসেসে আগালে দেবেন সবগুলা সলভ হইতেছে, সো ওইটাতে আপনার মার্ক কাটা না যাওয়ার সম্ভাবনাই বেশি, বা আপনি যদি মোটামুটি একটু বুঝতে পারেন বা প্রসেস অনুযায়ী আগাতে পারেন। আপনি কি করবেন, ওই ফর্মুলা গুলা মনে রাখবেন, মূলত আমার যে যে ফর্মুলা অনুযায়ী হয়, পরে ওই ফর্মুলা আপনি কোনোভাবে আর কি মিলাবেন, আর কি মিলাইয়া দিবেন, তারপরে দেবেন হয়ে গেছে আর কি। এখন আমি এখানে যে এখানে C1 আর C2 নিছি, আচ্ছা C1 নিছি। C1 কি আছে এখানে, আমি এইটা র্যান্ডম কিছু n এর ভ্যালুর জন্য, তাই না, n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করছি আর কি, 3 4 থেকে ইনফিনিটি, মানে 1 থেকে র্যান্ডম n এর ভ্যালুর জন্য আমি কি করছি, এই অংশটার ভ্যালু বের করছি, তাই না ভাইয়া? এই অংশটার ভ্যালু বের করছি। জি ভাইয়া। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করেন। এই ভ্যালুটা আমি কি পাইছি, এখন একবার পাইছি কত 12, আর একবার পাইছি 6.75। আর এভাবে দেখবেন, আপনি যদি এটা করেন তাহলে এটা থেকে একটু কম আসবে, দেবেন এই ভ্যালুটা, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, পরে এটা যদি ক্যালকুলেশন করেন এটা থেকে এটা কম আসবে। সো এইভাবে কমতে কমতে আপনার একদম ইনফিনিটির সময় ভ্যালু আসছে কত 4, তাই না? মানে কমতে 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 ইনফিনিটির সময় আপনার ভ্যালু আসছে হচ্ছে 4 ভ্যালু আসছে,
4 ভ্যালু আসছে। হুম, সো এখন এখান থেকে আমি C1 এর ভ্যালু কত নিতে পারি, আপনি আপনি একটু চিন্তা করে দেখেন। আমি যদি এখানে C1 এর ভ্যালুটা 4 নিতাম, তাহলে কি আমি হয় ছোটটা নিব না হয় বড়টা নিব, আমি এইভাবে নিব, বুঝছেন, C1 বা C2 এই ভ্যালুগুলো। এখন আমি 4 নিয়ে একবার চিন্তা করি আর একবার আমি 12 নিয়ে চিন্তা করি। এখন আমি যখন 4 নিতেছি তখন কি এই কন্ডিশন খাটতেছে, আমার একবার এই পাশে আসতেছে 12, একবার আসতেছে 6.74, একবার আসতেছে 4, এই কি কন্ডিশন গুলো খাটতেছে? আপনি আমার কথা বুঝতে পারছেন? সাপোজ আমি এখানে যদি ফোন নেই, আপনি ধরেন মানে ভাই C1 এর ছোট ভ্যালু ভ্যালু 4। গুলো নিলে। হ্যাঁ, আমি আমি হুম হুম হুম। এখন সাপোজ আপনি এখানে 12 না নিয়ে আপনি এখানে, আমি তো হয় ছোট ভ্যালুটা নিব না হয় বড় ভ্যালুটা নিব, বুঝছেন, যেটা খাটে আর কি C1 বা C2 এর জন্য ওইভাবে জি চিন্তা ভাইয়া, করবো মানে আর কি। হ্যাঁ হ্যাঁ সবসময় মানে এই মানে সবসময় যে কোনো এক মানে C1 আর C2 এভাবেই হ্যাঁ নিব। হ্যাঁ হ্যাঁ, C1 আর C2। তো C1 টা আপনার এখানে যেহেতু বড় আছে, তার মানে C1 এর ভ্যালুটা এই ভ্যালুগুলা থেকে অবশ্যই বড় বা সমান হবে, তাই না? মানে আপনি যদি এখানে ফোন নিতেন তাহলে দেখেন কি হইতো, ফোন নিলে আমি এখানে C1 এর জায়গায় 4 বসালাম আর এইটা তো ভ্যালু পাইছি, আমি এখানে 12 পাইছি, একবার একবার এত পাইছি। এখন যদি আমি এই কন্ডিশন বসাই এটার ক্ষেত্রে, এটা কি খাটতেছে, এটা কি ট্রু নাকি ফলস? যে 12 লেস দেন ইকুয়াল টু 4, এটা কি ট্রু ট্রু নাকি ফলস? ফলস, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তখন আমরা ফোন নিতে পারবো না, তখন আমরা নিব কত, 12। 12 নিলে দেখেন সবগুলোর জন্য ট্রু আসে। কিভাবে আসে? এখানে যদি আপনি 12 বসান, 12 লেস দেন ইকুয়াল টু 12, এটা এটা ট্রু না? হ্যাঁ ট্রু। হ্যাঁ ট্রু। এটার ক্ষেত্রে যদি আপনি 12 বসান তাহলে এটা ট্রু না? ট্রু। এটার হ্যাঁ ক্ষেত্রে ভাই। আপনি যদি 12 বসান মানে সবগুলোর জন্য, তাহলে এটা ট্রু হইতেছে। এই জন্য আমি C1 এর ভ্যালু কত নিচ্ছি, 12 নিচ্ছি, বুঝছেন। C1 একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমি যে কোনো আচ্ছা। একটা ভ্যালু নিতে পারি। এই জন্য আমি C1 এর ভ্যালুটা হুম হুম। 12 নিছি। আর n এর ভ্যালু ওই যে n এর 1 থেকে বসাইছি, n 1 থেকে বড় বা n এর সমান। এই যে। এখন বুঝতে পারছেন ক্লিয়ার এই বিষয়টা? না হলে বলেন, আমি জি অন্য ভাই পার্ট বুঝতে থেকে পারছি। একটু দেখাই। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই একটা প্রবলেম একটু হচ্ছে, একটু দেখা দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি তো এটাই চাইতেছি, আপনাদের প্রবলেমটা দেখাই দিই। জি জি ভাইয়া। এটাই ছিল হচ্ছে আমাদের কুইক সর্টেরটা। জি এটা এরকম। সো আমরা এটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটু দেখাই, এখানে কি বলছে, আমরা আমাদের যে কি বলে ওই মার্জ সর্টের যে টাইমের যে ফাংশনটা ওইটা একটু মনে রাখবো কাইন্ডলি, যে tn ইজ ইকুয়াল টু কি হয়, আমরা এই জিনিসটা টি প্রথমে এই এন কি হয়ে যায়, n/2 হয়ে যায়, একটু তাই না, ভাগ দিবেন। ডিভাইড হয়ে যায়, হ্যাঁ, তারপর আবার আবার কি হয়, টি n/2 হয়। তো তারপর আমরা কি করি, আমাদের যে ফাংশনটা টাইমের ফাংশনটা এটা এভাবে লিখি যে এই ভাগ হইতে আমাদের যতটুকু সময় লাগে এই পুরো অংশটা করতে, অর্ডার অফ এন, এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা লিখি। তারপরে আলটিমেট আসে কি, 2t n/2 প্লাস অর্ডার অফ এন, এই জিনিসটা। জি। সো এই জিনিসটা হইলো, এই জিনিসটা তো বুঝছেন। তারপরে যেটা করছি এখানে, তারপরে এই যে n কে আমি কি করছি, ডিভাইড করছি 2 দিয়ে। আচ্ছা আমি একটু যাই সামনে, দেখতে পারি। আচ্ছা এখান থেকে দেখাই। এখন আমরা কি করছি এই জায়গায়, এই জায়গায় প্রথমে তো এটা বের করলাম, 2t n/2 প্লাস অর্ডার অফ n, এটা বের করলাম। তারপর এখন আমরা কি করতেছি, এই যে ওই যে এখানে টি এন এন তম ছিল, এন যখন এন মানে সাইজ যখন এন থাকে তখন কি হয়, এই এনটা আমরা কি করি, n/2 ডিভাইড করি। আবার n/2 কে আমরা n/4 কে ডিভাইড করি। আপনারা পরীক্ষা যেভাবে লিখবেন ঠিক এইভাবে লিখবেন আর কি, এইভাবে আঁকায় তারপরে এই জিনিসটা এইভাবে লিখবেন আর কি। তো n/2 ডিভাইড করি, তারপর আবার n/2 কে যদি আবার আমরা ডিভাইড করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আসে কি, n/4 আসে। তো এই জিনিসটাই এখানে লাগছে, তেমন কিছু না। n/2 কে আমি আবার 2 ভাগ করছি, n/2 কে আবার 2 ভাগ করছি, n/4 এই জিনিসটা। তারপর এটা একসময় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা একসময় 1, পুরাটাই একসময় 1 হয়ে যাওয়ার পর থামবে। তো এখন এই যে পুরো অংশটা করতে আমাদের কতটুকু সময় লাগতেছে, আমাদের সময় লাগতেছে অর্ডার অফ এন। সো এই জিনিসটা অর্ডারের জায়গায় আমি সি ধরে নিচ্ছি, একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিচ্ছি। আমরা জানি কি অর্ডার অফ এন এটা কিভাবে আসছে, এই জিনিসটা থেকেই তো জানি, সি ডট জি অফ এন যখন কি হয়েছে বড় হইতো, তাই না, তখন আমরা এই জিনিসটাকে লিখতে পারতাম অর্ডার অফ জি এন, তাই না। তো এই জি এন এর জায়গায় এন কল্পনা করি, তার মানে কি আসে, ঘুরে ফিরে সি ডট এন আসে, তাই না, সি ডট এন আসে, সি ডট জি এন বা সি ডট এন। সো এটাকে আমি সি ডট এন ধরছি।
তো এই জায়গায় কি হইতেছে, এই জায়গায় এক স্টেপ সি ডট এন ধরলাম, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ দিচ্ছি, তেমন কি আর কিছু করি নাই। আর এই জায়গায় কি দেখতেছি, এই জায়গায় এইটা ভাগ হতে, এই যে এই এন বাই টু, এইটাকে দুই ভাগ করতে আমাদের সময় লাগে কত, সি ডট এন বাই টু। এখানে এন বাই টু কেন হয়েছে আর এখানে এন কেন হয়েছে, সি ডট এন কেন হয়েছে, কারণ এই জায়গায় এন বাই টু, আমরা যখন টাইমের ফাংশন ছিল টি এন ইজ ইকুয়াল টু সামথিং ছিল, প্রথমবার যখন এন বসাইতাম তখন আমাদের টাইম আসতো কত, অর্ডার অফ এন আসতো, এই জন্য আমি দেখছি এখানে সি ডট এন। আর এটার ক্ষেত্রে এন বাই টু, আমি যখন এন এর জায়গায় এইটার প্যারেন্টে আছে এন বাই টু কিন্তু আছে, এন এর জায়গায় এন বাই টু বসাইতেছি, তখন অর্ডার অফ এন এর জায়গায় কি হবে, অর্ডার অফ এন বাই টু হয়ে যাবে, সব এন কি হয়ে যাবে, দুই দিয়ে ভাগ হয়ে যাবে। তো এই জন্য আমি লিখছি সি ডট এন বাই টু, এই পুরো অংশটার জন্য লিখছি সি ডট এন বাই টু। আর এই অংশটার জন্য সেম একইভাবে সি ডট এন বাই টু লিখছি। তো এই দুইটা ঘুরে ফিরে কি হয়েছে, যোগ হয়েছে, মানে যেহেতু একসাথে হইতেছে এই জিনিসটা যোগ করলাম, যোগ করে ঘুরে ফিরে সি ডট এন বাই টু, সি ডট এন বাই টু, এই জিনিসটা আসতেছে সি এন। এই জিনিসটা যদি আপনারা লিখতে না পারেন তাহলে না লিখলে সমস্যা নেই, আপনারা সি ডট এন লিখবেন আর কি। তো এখানে সি ডট এন আসলো। তো ঘুরে ফিরে আমি দেখবো যে সব জায়গায় আমার সি ডট এন পরিমাণ টাইম এন লাগছে। আসবে। সি ডট এন পরিমাণ টাইম লাগতেছে। এখন কথা হইলো, আমার যদি এইটা, এই যে এটার যদি হাইট থাকতো, যদি 1 থাকতো, তাহলে কি হইতো, শুধু সি ডট এন আনসার হইতো, তাই না? আর হাইট যদি 2 থাকতো তখন কি হইতো, সি ডট এন প্লাস, এখানে সি ডট এন ছিল, এখানে সি ডট এন ছিল, সি ডট এন, যদি হাইট 2 থাকতো তাহলে এইটা হইতো সি ডট এন প্লাস সি ডট এন, মানে কি 2 সি ডট এন, তাই না? এই জিনিসটা হইতো হাইট যখন 2 থাকতো। বাট এই যে এখানে কি আমাদের হাইট আমরা জানি, জানি না। কেন জানি না, এখানে ডট 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 দিয়ে 1 পর্যন্ত চলছে, আর এখানে বাইনারি ট্রি এর মানে একটা সিনারিও ক্রিয়েট করছে, তাই না? তো আমরা জানি জি। বাইনারি ট্রি এর হাইটের যে কনসেপ্ট আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে পড়ছি, ওই কনসেপ্টটাই আমরা কাজে লাগবো। আমরা জানি কি, ওই কি বলে, বাইনারি যে ট্রিটা আছে ওইটার হাইট হয় লগ 2 বেজ n, তাই না? লগ 2 বেজ n। সো আমাদের যখন লেভেল 1 পর্যন্ত বা হাইট যখন 1 হইতো তখন আমরা 1 দিয়ে গুণ করতাম, 1 ডট সিএন হইতো। আমাদের যখন হাইট 2 হইতো বা 2 হাইটে যাইতো তখন আমরা কি করতাম, 2 ডট সিএন, আমরা দেখছি 2 ডট সিএন হইতো। তো আমাদের যখন যদি হাইট হয় লগ 2 বেজ n, তখন আমরা কি হবে, লগ 2 বেজ n ডট সি ডট n, এই জিনিসটা হবে, তাই না? তার মানে কি হইলো, তার মানে হইলো এখন আমি যদি সি কে আর সি এন কে সামনে নিয়ে আসি, তাহলে সি ডট এন লগ 2 বেজ n। তারপরে এটাকে আমি কি বলতে পারি, এখানে সি উঠায়, এই যে এখানে সি দিছি, অর্ডার তুলে সি দিছিলাম প্রথমে, এখন আমি আবার সি তুলে অর্ডার দিতেছি, সি তুলে আমি কি দিব, অর্ডার অফ এন লগ n। বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি ভাই। আরেকটা বিষয়, তো প্রথমে যে লাইনটা লিখছিলাম না, যে টি অফ এন ইজ ইকুয়াল টু 2t n বাই 2 প্লাস অর্ডার অফ এন। এই জিনিসটা, হ্যাঁ, প্রথম যে লাইনটা লিখছিলাম, হ্যাঁ হ্যাঁ এটা কি মার্জ শর্টের ক্ষেত্রে সবসময় সেম? হ্যাঁ হ্যাঁ, মার্সোটের ক্ষেত্রে এই ফাংশনটাই হবে, এটাই হলো মার্সোটের টাইম কমপ্লেক্সিটি, এটা মার্সোটের ক্ষেত্রেই আর কি। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি ভাই, বুঝছি। হ্যাঁ, তারপর আর কোনো প্রবলেম থাকলে বলেন, আমি প্রবলেম দেখালেই বেটার। দেখা যায় না? হ্যাঁ। এই যে এই রিপোজিটরি যাবেন, এখানে আমার অলরেডি সলিউশন দেয়া আছে আগের বারের সব কোয়েশ্চেন। এটা কি দেখছিলেন আপনি? মানে আগের বারে না যে ভাইয়া। কোয়েশ্চেন টাইম কমপ্লেক্সিটি, আচ্ছা আমি দেখাই, হ্যাঁ। এখানে গেলে আপনি এই যে টাইম কমপ্লেক্সিটি মিড কোয়েশ্চেন সলভ, মানে টাইম কমপ্লেক্সিটিদের গত গত ট্রাইমেস্টারে মনে হয় এখানে করা নাই, গত ট্রাইমেস্টারের আগের সবগুলা মিড কোয়েশ্চেনের সলিউশন এখানে দেয়া আছে। এইটা এখানে আমি ঢুকলাম। ভাইয়া লিংকটা একটু কি দিয়ে দিবেন, মানে লিংকটা হ্যাঁ কই হ্যাঁ, পাবো আমি এটার? আমি ওই যে মিটে দিয়ে দিছি, আপনি একটু চেক করেন, আমি মাত্র দিলাম। আচ্ছা কই, আচ্ছা আসলে আচ্ছা, এখানে রেন্ডার হইতেছে না, এটা আমার ডাউনলোড দিতে হবে কারণ অনেক পেজের তো। আচ্ছা, এটা আমি ডাউনলোড দিলাম। হ্যাঁ, এটা আমি ডাউনলোড দিলাম। ও আচ্ছা, সেই ভাই আপনি মানে হেল্প করতেছেন আসলে অনেক, লাস্টের দিকে এসে ডাউট গুলা ক্লিয়ার করা। হ্যাঁ, দোয়া করেন ভাই আমার জন্য, এটাই চাওয়া আর কি। অবশ্যই ভাই, অবশ্যই, যদি আমরা কিছু হ্যাঁ, করতে পারি ভাই ওটাও বলবেন। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা দেখেন, এখানে কি আছে, ডিএসএ 1 সলভিং। আচ্ছা, এখানে ওই যে আপনার আগের বারের কোয়েশ্চেন গুলোর সলিউশন এখানে দেয়া আছে, আমি একটু দেখাই। এইগুলো হলো আগের বারের কোয়েশ্চেন, ইভেন এক্সট্রাও কিছু সলিউশন দেয়া আছে যেগুলো আপনার এখন দেখার দরকার নাই, পরীক্ষার আগের দিনে। তো এই যে এমনি আর কি সিটির কোয়েশ্চেন বা হুম। অ্যাসাইনমেন্ট হিসেবে দিছিল আর কি, ওই কোয়েশ্চেন গুলো সলিউশন করছি। সো এখানে যদি দেখাই কি টাইপের কোয়েশ্চেন আসে, যে এখানে এই যে নরমাল যে এন পর্যন্ত, এন প্লাস ওয়ান,
তাই না? এইটা আসছে n+1, তারপরে এটা তো বের করতে পারেন তাই না? এই যে ভ্যালুগুলো, ভাই মানে এই ব্যাপারটা হচ্ছে কিভাবে যে লিখবো এটাই বুঝি না, মানে মানে এখানে মানে যেভাবে লিখছে এটা এইভাবে জাস্ট এইভাবে লিখবেন। লিখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই লিখে দিবেন আর কি, ও এইভাবেই লিখে দিবেন, বুঝছেন? আচ্ছা, মানে এখানে যেভাবে আমি বুঝতে লিখছি, পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এইভাবেই লিখে দিবেন। আচ্ছা ভাইয়া, এইটার পিডিএফ বা আপনার গিটের লিঙ্কটা একটু দিয়ে দিবেন, তাহলে একটু প্র্যাকটিস হ্যাঁ করতে সুবিধা হইতো দেখে দেখে। হ্যাঁ, গিটার লিংক ওই যে ইয়েতে দিছি, আপনার মিটে, গুগল মিটে দিছি, ওই যে চ্যাটে দিছি আর কি, চেক করেন। ফল 22-এরটা, মানে একটা, হ্যাঁ ফল 22-এর যে টাইম কমপ্লেক্সিটি যে কোশ্চেনটা আপনার পিডিএফ এ। বুঝছি বুঝছি, বের করতেছি। ফল 22-এর এটা ছিল হচ্ছে কিসে স্প্রিং, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, এইখানে যে দেখেন তো মানে লুপের মধ্যে 3 নাম্বারটা যে n+1 ইন্টু n+2 ডিভাইডেড বাই 2 - 1, এটা থেকে মানে আমি তো জাস্ট নিচেরটা জানতাম। হ্যাঁ এইটা হ্যাঁ, মানে আমি তো জাস্ট এটা নিচেরটা ভাই মানে একেবারে করে দিতাম n ইন্টু n+1/2। এটা কিভাবে হয় আপনি এইটা জানতেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানতাম। এইটা কিভাবে বের করছেন বলেন তো? এটা হচ্ছে ওই যে সাম অফ অল ডিজিট, মানে ন্যাচারাল নাম্বারের পর পর সাম ফর্মুলা। এটা সামের যে ফর্মুলাটা, এটা নিছেন, যে এটা নিবেন মানে কি জন্য নিছেন? মানে কোনো একটা কারণ কারণ হচ্ছে আছে? আপনার প্রতিবার এন এর জন্য আই তো 1 থেকে শুরু হইতেছে, তো হ্যাঁ হ্যাঁ, ওয়ান প্রথমবার থেকে, 1 এর জন্য একবার চলবে, হ্যাঁ 2 হ্যাঁ হ্যাঁ, রাইট এর রাইট। জন্য 2বার চলবে, তার মানে এন এর জন্য n বার চলবে আর কি, তো টোটাল চলবে হচ্ছে 1 + n পর্যন্ত। তো এখানে যেভাবে করছি, এখানে কিভাবে করছি, তো এখানে ও যদি মানে আপনি যদি, এইটাকে আলাদা ফর্মুলাতে নিয়ে গেছেন, ওয়ান হ্যাঁ প্লাস আলাদা, টু প্লাস ফোর এইভাবে। আলাদা ফর্মুলা, এই যে যে যখন ওয়ানে থাকবে তখন যে কতবার চলবে, না সরি সরি, আই যখন ওয়ান থাকবে তখন এই লুপটা কতবার চলতেছে। তো আমি এখানে লিখছি, এই যে আই একবার যখন ওয়ান, তখন আমার হেড হেড কয়বার চলতেছে? 2বার চলতেছে। একবার কিভাবে, এই যে একবার দেখেন, আই যখন, আমি দেখাই, আই যখন ওয়ান, ও আচ্ছা তখন, হ্যাঁ, একবার তো ফলস কন্ডিশন চেক হ্যাঁ করে তো। হ্যাঁ, রাইট রাইট রাইট, বুঝছেন? তো আই যখন আচ্ছা আচ্ছা হ্যাঁ। আই যখন ওয়ান, তখন যে 2বার চেক করতেছে। এখন আপনি দেখেন, আবার দেখেন, আই যখন টু, তখন যে কয়বার চেক করতেছে, তখন যে এই কন্ডিশনটা কয়বার চেক করতেছে, এই হেডে কয়বার আসতেছে, 2 যখন হইতেছে তখন 3বার আসবে, বুঝছেন? এটা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই বুঝছি যখন ভাইয়া। তখন 2 তখন আসলো 3বার, তখন এইভাবে এভাবে ডট ডট এন থাকলে, আমি দেখতেছি 3 থাকলে 4বার, 4 থাকলে 5বার, তাইলে এন থাকলে n+1 টাইমস আসতেছে। আর একই সাথে আমরা ভিতরেরটা দেখবো। ভিতরটা একই সাথে না দেখে আমি এখানে হেডে যে প্রথমবার 2বার আসতেছে, তার মানে বডিতে কি আসবে, একবার কম আসবে। এটার ক্ষেত্রে একবার কম, এটার ক্ষেত্রে হুম। এদিকে একবার কম, এটা একবার কম, একবার কম, এভাবে n+1 থেকে এক মাইনাস দিলে n আসে। সো এই জিনিসটা, এখন আমি যে হেডের যে টাইমটা পাইছি, এই টোটাল টাইমটা আমি যোগ দিয়ে দিব। তারপর বডির টাইমটা তো ক্লিয়ার, কারণ এখানে 1 থেকে n পর্যন্ত মানে আমার সবগুলা যোগ দিতে হবে টাইমটাকে। তো টাইমটাকে এটা যোগ দিলে কি আসে, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, তাই না? n ইন্টু n+1, সো এই ও জিনিসটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি বুঝতে পারছি, মানে বডির, এবার বুঝছি, তাই মানে এন এর জায়গায় n+1টা খালি বসাইছেন ওই সেম ফর্মুলাতেই। বুঝছি বুঝছি বুঝছি। এটা বুঝছেন এক থেকে? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, মানে ওকে ওকে। ফর্মুলাটা ধরতে কষ্ট ছিল, বাট এখন বুঝছি এন এর এখানে জায়গায় আমি n+1 এখানে আমি বসাইলে তো এক্সট্রা কি হয়ে যায়। করছি, এখানে +1 দিছি, এদিকে -1 দিছি এক্সট্রা ফর্মুলা মিলানোর জন্য, বুঝছেন? এখানে হুম দেখেন, হুম হুম। হেড কিন্তু 2 থেকে শুরু হয়েছিল, কিন্তু আমি এখানে আগে +1 দিছি, এদিকে -1 দিছি আমার ফর্মুলা মিলানোর জন্য। তারপরে আমি এটা ফর্মুলায় বসাই দিছি, এন এর জায়গায় n+1 বসাইছি এই জায়গায়, এটা করছি। তারপরে এখানে -1 তো আছেই, ওই -1টা এখানে চলে আসছে, বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া। হুম হুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হুম, ওয়েলকাম ওয়েলকাম ভাইয়া।